হ্যালো বন্ধুরা, অনেকেই আমাকে বলেছে যে তুমি তো ঘর খুব সুন্দর সাজিয়ে রাখো, তো মাঝে মাঝে সেটাও তো দেখাতে পারো। তো আজকে চলো আমি আমার গ্রসারি আইটেম যেখানে রাখি সেই জায়গাটা আমি কিভাবে রাখি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো এই এই যে দেখতে পাচ্ছ, এই আলমারিটা আমার অনেক পুরনো, মানে মায়ের দেওয়া। বাংলাতে মিটসেপ বলে, তাই তো। কাঠেরই আলমারি। আমি মাও এর মধ্যে রাখতো, আমিও রাখি। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গ্রসারি আইটেম এর মধ্যে রাখি। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো আমার সাথে থেকো, আমি এক এক করে তোমাদের প্রত্যেকটি জিনিস দেখিয়ে দেব। এটা 3টে তাকের আলমারি। এই দেখতে পাচ্ছ, এটা প্রথম তাক, এটা দ্বিতীয় তাক, আর এইটা তৃতীয় তাক, সবচেয়ে নিচের। তো তোমাদের দেখাই প্রথম তাক থেকে যে আমি কিভাবে প্রথম তাকের জিনিস কিভাবে রেখেছি। তো এক এক করে আমি তোমায় বের করে তোমাদের দেখাবো। প্রথম তাকে দেখতে পাচ্ছ কিছু বটলস রাখা আছে, আর আমি মার্ক করে রাখি জিনিস, কেননা অনেক সময় তাড়াহুড়োতে ডাল মিক্সড আপ হয়ে যায়। আবার যখন মেয়েকে বলি সে হয়তো কনফিউজ হয়ে যায় কোন ডালটা আনতে হবে, সেই জন্য মোটামুটি যে ডালটা বোঝা যায় না সেটা আমি মার্ক করে রাখি। যেরকম দেখতে পাচ্ছ অড়হর ডাল, আমি এই লিখে সেলো টেপ দিয়ে রেখে দিই যাতে বুঝতে পারা যায়। তার মধ্যেও দেখতে পাবে আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি এই কাগজটা রেখে দিই, কেন কি এতে এক্সপায়ারি ডেটটা দেওয়া থাকে। তাই জন্য যেই ডাল বেশি দিন রাখা হয় তার এক্সপায়ারি ডেটটা আমি লিখে রাখি, মানে কেটে রাখি। তো এইভাবে এটা দেখো, একটা হরলিক্সের শিশি, আমি রিইউজই করি বেশিরভাগই জিনিস, ফেলে দিই না। এই দেখতে পাচ্ছ রাজমা রাখা, তোমাদের নামিয়ে দেখিয়ে দিই, নয়তো বুঝতে পারবে না। একটু কাছে এনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চানা ডাল। তারপর দেখবে রাখা আছে কালা চানা, যেটা ছোট্ট চানা, সেটা কাবুলি চানা। আর এই পাশে রয়েছে আমার বিস্কিট, যেটা প্যাকেট করা থাকে। এখন অনেক বিস্কিট ইউজ হয়ে গেছে, আবার গ্রসারি আইটেম আসলে আবার বিস্কিট ভরে যাবে। রাখা আছে চা। অনেক গ্রসারি আইটেম আমার কিচেনেই থাকে, আর বেশিরভাগই এখানে রাখি, কেন কি এখানে যেহেতু স্টোরেজ ফ্যাসিলিটি আছে সেই জন্য বেশিরভাগই রাখি। এখানে রাখি চিয়া সিড, কোকো পাউডার। তারপর দেখে নাও, এবার কিছু জিনিস রাখি, যেরকম মসুর ডাল দেখতে পাচ্ছ, এই ডাল, এটাও মার্ক করে রাখা আছে, মসুর ডাল। এইভাবে এই বৃষ্টির দিনে হলে পরে মসুর ডালে আমি অনেক সময় শুকনো লঙ্কা দিয়ে রাখি যাতে পোকা না ধরে। এবার রাখা আছে বিউলির ডাল, এইভাবে। সবচেয়ে যেটা বেশি মিক্স আপ হয়ে যেতে পারে হচ্ছে বেসন আর
ছাতু, তাই আমি লিখে রাখি। এবার চলে আসি সেকেন্ড তাকে। এখন অনেক আইটেম আছে যেটা এখনও শেষের দিকে প্রায়, তাই আমায় রিফিল করতে হবে। এবার সেকেন্ড তাকে দেখুন, আমার এই ঝুড়িটা বের করে নিই। এখানে রাখা আছে আমার চাল, গোবিন্দভোগ চাল, বাসমতি। আর রেগুলার যে আমি যে চালটা খাই সেটা আমার কিচেনেই থাকে স্টোর করা। এখানে ইউজুয়ালি আমি যে প্যাকেট খুলি সেই প্যাকেট, এটাও চাল রেখেছি, যে চালটা একটু ইউজ হয়েছে গোবিন্দভোগ সেটা রেখেছি। আর এবার দেখিয়ে নিয়ে এই ঝুড়িতে আমি কি রাখি। এক এক করে দেখিয়ে দিচ্ছি, আমি বের করেই দেখাচ্ছি। চানাচুর, এটা ঝুড়ি ভাজা, খোলা হয়েছে তাই আমি রাবার ব্যান্ড দিয়ে রেখেছি। চিনি, এটা আমন্ড, কাস্টার্ড পাউডার, পাঁপড় খোলা হয়েছে বলে রাবার ব্যান্ড দেওয়া আছে, কিশমিশ, অনেক সময় ঠাকুরের জন্য আনা হয়, সেই জন্য সেটা ঠাকুরের কাছেই এটা খুলে রাখা হয়। তো এখন যেহেতু প্যাকেট কাটা হয়নি সেজন্য এরম রাখা হয়েছে। চিড়ে, সিমই, এটা হচ্ছে সন্ধক লবণ, রান্নায় মাঝে মধ্যে দেওয়া হয়। এটা হচ্ছে কালো বিউলির ডাল, খোলা হয়নি বলে প্যাকেট আমি এইভাবে রেখেছি। আর এটা হচ্ছে গ্রিন মুগ। তো যে প্যাকেট খোলা হয় না সেই প্যাকেট আমি এইভাবে ঝুড়িতে রেখে দিই, তাতে সুবিধা এই হয় যে যখন খুলবো তখন আমি কোনো রকম কন্টেনারে রেখে দেব। এখন এইভাবেই রাখি, যেরকম ডাল, সিমই, চিড়ে, কাস্টার্ড পাউডার, কিশমিশ, চিনি, পাঁপড়, সেও, চানাচুর আর এই আমন্ড, এটা সব প্যাকেটে থাকে। আমি প্যাকেটটা বের করলেই আমার সব সুবিধা মতন নিয়ে নিতে পারি। এবার এই পাশটা দেখিয়ে দিই কি কি আছে। এটা যেরকম আমার গরম মশলা রাখার জায়গা, দেখতে পাচ্ছেন এখানে রেখে দিয়েছি গরম মশলা, আর তার সাথে স্যাফরনটাও আমি এর মধ্যেই রাখি যাতে আমি সুবিধা মতন পেয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন কাজু রাখা থাকে, কিশমিশ যেটা খোলা হয়েছে, কাজু কিশমিশ। এখানে চানাচুর যখন খোলা হয় এই বোতলে রাখা হয়। আর এখানে কিছু জিনিস যেরকম গিলোই পাউডার দরকারি যেটা লাগে, এখানে আমার একটা সেও মেকার এখানেই থাকে। এবার দেখিয়ে দিই মশলা কিরমভাবে আমি রাখি। এরম একটি প্লাস্টিকের আমার বাস্কেট নিয়ে নিয়েছি, এর মধ্যেই দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো,
এটা হচ্ছে তিল, এটা জিরে, এটাও জিরে, জিরে পাউডার, কালো জিরে আর মেথি খোলা হলে পরে এইভাবে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে রেখে দিই। তো এতে নিতে সুবিধা হয়, তাই আমি এইভাবেই রাখি। এবার চলে আসি একদম নিচের তাকে। তো এই কর্নার থেকে দেখাচ্ছি, এখানে রাখা আছে আটার প্যাকেট, আর এইখানে আমার থাকে তেল। এখন যেরকম আমার সর্ষের তেল ফুরিয়ে এসছে, মানে একটাই এখন চলছে, আর এখানে এখন রয়েছে হচ্ছে তেলের প্যাকেট, দেখিয়ে দিচ্ছি। এই তেলের প্যাকেট তো আমি এরম রাখি, যদি তেলের প্যাকেট কোনো বাই চান্স যদি কেটেও যায় বা ছিঁড়ে যায়, তাহলে তেল পড়ার সম্ভাবনা থাকবে না, এর মধ্যেই পড়ে থাকবে। এইভাবে রাখা হয় তেল আর আটা। আর এই পাশে আমার ক্লিনিং সব জিনিস থাকে, যেরকম দেখিয়ে দিচ্ছি। এখানে যেরকম এক্সট্রা টুথব্রাশ রাখা আছে, ডিটারজেন্ট পাউডার, এয়ার, স্কচ ব্রাইট, কমফর্ট, স্কচ ব্রাইট সব এইদিকেই রাখা হয়। টুথব্রাশ আমি খালি এটা বের করে আনলেই আমি সব পেয়ে যাই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিকুইড সোপ, হ্যান্ড ওয়াশ, আর এখানে থাকে আমার ভিম বার বা যে কোনো ওয়াশিং যে বার, বাসন মাজার যে সাবান, সেটা রাখা থাকে। তো এইভাবেই আমি আমার এই গ্রসারি আইটেম রাখি। তোমাদের হয়তো এর চেয়েও সুন্দরভাবে রাখা থাকবে। যদি কোনো আইডিয়া আরও ভালো থাকে, আমায় নিশ্চয়ই একটু শেয়ার করবে। সো থ্যাংক ইউ গাইস, অ্যান্ড বাই বাই।